স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি অর্থমিত্রা তরফদার। এবার জানাবো খবরে বিস্তারিত। নির্বাচনী রোড ম্যাপ সহ নানা বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সাক্ষাৎ করবে বিএনপি। বেলা 12টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে অংশ নেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের বেশ কয়েকজন নেতা। এছাড়াও বৃহস্পতিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গেও বিএনপির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিএনপি সময় চেয়েছে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। গত 10 বছরে বজ্রপাতে মৃত্যু হয়েছে 3000-এর বেশি মানুষের, যার 70% কৃষক। দিনে দিনে যেমন বাড়ছে বজ্রপাতের ঝুঁকি, তেমনি বাড়ছে বজ্রপাত প্রবণ এলাকাও, আর এতে প্রতি বছরই বাড়ছে মৃত্যু। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, ব্যাপকভাবে বৃক্ষ ও বনাঞ্চল উজাড় সহ নানা কারণে তাপমাত্রা বেড়ে পরিবেশের ভারসাম্য হারানোয় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই দুর্যোগ থেকে রক্ষায় সচেতনতার পাশাপাশি পদক্ষেপের কথা বলছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা। বর্ষা বা তার আগে কালবৈশাখীর মৌসুমে বাংলাদেশে এক আতঙ্ক হয়ে উঠেছে বজ্রপাত, যার সংখ্যা প্রতি বছরই বাড়ছে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। পরিসংখ্যান বলছে, গত 10 বছরে দেশে বজ্রপাতে মৃত্যু হয়েছে অন্তত 3078 জনের। এর মধ্যে 533 জন শিশু, 384 জন নারী এবং পুরুষ 1987 জন। নিহতের 70%ই কৃষক, 14% পথচারী, জেলে 13% এবং অন্যান্য 3%। আরেক পরিসংখ্যান বলছে, দেশে বজ্রপাত প্রবণ এলাকার পরিধিও বাড়ছে। বর্তমানে দেশের 16টি জেলা বেশি বজ্রপাত প্রবণ হিসেবে চিহ্নিত, যা বিস্তার হচ্ছে পাহাড়ি এলাকাসহ আরও 16 জেলায়। গবেষকরা বলছেন, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে গড়ে 12% বেশি বাড়ে বজ্রপাত। দেশে গত 14 বছরে 1 ডিগ্রিরও বেশি তাপমাত্রা বেড়েছে। ফলে কয়েক বছর ধরে ঝড় বৃষ্টি ছাড়াও বজ্রপাতের ঘটনা ঘটেছে। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, তাপমাত্রা বৃদ্ধি ঠেকাতে না পারলে এই ঝুঁকি আরও বাড়বে। বাংলাদেশে বজ্রপাত বেড়ে যাওয়ার পিছনে তাপমাত্রার বৃদ্ধি, জলবায়ুর পরিবর্তন, বন উজাড়, বায়ু দূষণ বা বায়ুতে ধূলিকণার আধিক্য এবং প্রাকৃতিক যে ভারসাম্য রয়েছে সেই ভারসাম্যহীনতা মোটামুটিভাবে দায়ী। বর্ষা ও কালবৈশাখীর মৌসুমে বজ্রপাত থেকে রেহাই পেতে সবাইকে আরও সচেতন হওয়ার পরামর্শ আবহাওয়াবিদদের। এপ্রিল মাসে গড়ে 9 দিন বজ্র বৃষ্টি হয়ে থাকে। এবার এপ্রিল মাসে এই ধরনের কালবৈশাখী ঝড়ের ঘনঘটা আধিক্য রয়েছে। আগাম সতর্কবার্তা দিয়ে থাকে, তা যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে চলে, তাহলে এই যে 300 থেকে 400 লোক প্রতি বছর মারা যায়, তা বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। বজ্রপাত থেকে রক্ষা পেতে বেশি ঝুঁকিপূর্ণ এলাকায় বজ্র নিরোধক যন্ত্র লাইটনিং অ্যারেস্টার স্থাপন করেছে সরকার, কিন্তু তাতেও খুব একটা কাজে আসছে না। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাত প্রবণ এলাকায় জনসচেতনতার পাশাপাশি নিতে হবে কার্যকর ব্যবস্থাপনা। আগাম সংকেতের ব্যবস্থা করতে হবে, কিন্তু আমরা জানি না যে আকস্মিকভাবে কখন আসবে। প্রযুক্তিভিত্তিক এক ধরনের ওয়ার্নিং বা সতর্ক সংকেত অবশ্যই দিতে হবে এবং সেটা মানুষকে ডিসিমিনেট করতে হবে, মানুষকে সে বিষয়ে জানতে হবে। 2016 সাল থেকে বজ্রপাতকে দুর্যোগ হিসেবে ঘোষণা করে বাংলাদেশ। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। জীবন রক্ষাকারী পানি জীবন কেড়ে নেওয়ার কারণ হয়ে উঠেছে খোদ রাজধানীতে। নগরীর বিভিন্ন এলাকায় ওয়াসার পানিতে কিলবিল করছে পোকা, ময়লা আর জীবাণু। দূষিত পানি ব্যবহার করে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। তবে ঢাকা ওয়াসার দাবি, তাদের সরবরাহ করা পানিতে কোনো পোকা বা ময়লা নেই। আর গ্রাহকরা বলছেন, ওয়াসার পরামর্শে রিজার্ভার পরিষ্কার করলেও পানির কোনো উন্নতি দেখছেন না তারা। যে পানিকে বলা হয় জীবন, সেই পানি মরণের কারণ। কলছাল্লি বেরিয়ে আসছে পোকা আর ময়লা, নাকে লাগে দুর্গন্ধ। এই চিত্র মগবাজারের পেয়ারাবাগ ও মধুবাগের প্রতিটি বাসাবাড়িতে। আমরা যখন ট্যাপটা ছাড়ি, তখন পানির সাথে লাল লাল কৃমি জাতীয় পোকা দেখা যায়, চিকন চিকন লম্বা লম্বা, এটা দেখা যায়। কাপড় দিয়ে ছেঁকে নেওয়ার পরও ময়লা দৃশ্যমান। খাওয়া তো দূরের কথা, রান্না ধোয়া মোছার কাজেও ব্যবহার করা যায় না নোংরা এই পানি। পানিতে লাল আসে, বুঝছেন, আর ধুলাবালি আসে, ময়লা পোকার মতো। ওয়াশরুমও তো পর্যন্ত ব্যবহার করা যায় না, বাচ্চাদেরকে গোসল করা যায় না, কোনো কাজে আমরা ব্যবহার করতে পারতেছি না। শুধু সমস্যা না, আমাদের এক ধরনের দুর্ভোগ এটা চলতেছে।
শুধু মগবাজার নয়, এই সমস্যায় গোপীবাগ, বিশ্বরোড, মানিকনগর, মুগদাসহ কয়েকটি এলাকার বাসিন্দারা। ওয়াসার নোংরা পানি ব্যবহারে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। এই পানির কারণে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, মানুষ অসুস্থ হয়ে পড়তেছে। আপনার পুরা মগবাজার এলাকাটাই হচ্ছে সমস্যা। খাওয়া ও রান্না করতে বাজারের কেনা পানি তাদের ভরসা। ওয়াসার কাছে অভিযোগ করেও মিলছে না প্রতিকার। ওই পানি তো খাইতে পারে না, পানি তো কিনা খাইতে হয়, জারের পানি কিনা খাইতে হয়, আরও পানিটা ফিটকিরি দিয়া পানি ফুটাইয়া ফিটকিরি দিয়া তারপরে রান্না করতে হয়। এক বিজ্ঞপ্তিতে ঢাকা ওয়াসার দাবি, সরেজমিনে পানি পরীক্ষা করে পোকার কোনো অস্তিত্ব পাননি কর্মকর্তারা। তারা বলছেন, গ্রাহকরা আন্ডারগ্রাউন্ড ও ওভারহেড রিজার্ভার পরিষ্কার না করায় পানির এই দশা। আর গ্রাহকরা বলছেন, রিজার্ভার পরিষ্কার করলেও পানির কল ছাড়লেই বেরিয়ে আসছে জলজান্ত পোকা। আমরা ট্যাঙ্কি চেক করে দেখি না, আমাদের ট্যাঙ্কিতে তেমন সমস্যা, কিন্তু ওয়াসার লাইনে থেকে ডাইরেক্ট কেঁচো আসতেছে। মানে এত দুর্গন্ধ, ড্রেনের পানিটা যেমন ঠিক তেমন। ট্যাঙ্কি পরিষ্কার করলে তো কাজ হবে না, লাইনের পানিতে পোকা আসলে ট্যাঙ্কি পরিষ্কার করলে লাভ হবে। জনদুর্ভোগের এমন স্পর্শকাতর বিষয়টি সম্পর্কে জানতে ঢাকা ওয়াসার দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ডিবিসি নিউজ, কিন্তু কথা বলতে রাজি হননি কেউই। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। বোতলজাত সয়াবিন তেলের দাম এক ধাক্কায় বাড়ল 14 টাকা, আর খোলা তেলের দর বাড়ানো হয়েছে প্রতি লিটারে 12 টাকা। বাণিজ্য উপদেষ্টা বলছেন, আন্তর্জাতিক বাজারে বেড়ে যাওয়ায় বাড়ানো হয়েছে দাম। এক ধাক্কায় লিটারে 14 টাকা দাম বাড়ানোয় অসন্তুষ্ট ভোক্তারা। এদিকে ভোজ্য তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গেল বছরের ডিসেম্বর থেকেই দেশের বাজারে শুরু হয় সয়াবিন তেলের সংকট। সে সময় মিল মালিকরা দাম বাড়ানোর দাবি জানালেও তাতে সাড়া দেয়নি সরকার, যার ধারাবাহিকতায় রমজান জুড়েই ছিল নিত্য প্রয়োজনীয় এ পণ্যের সংকট। আমদানিকারকদের দাবির মুখে মঙ্গলবার ভোজ্য তেল, সয়াবিনের দাম বাড়ানোর ঘোষণা দেয়া হলো। এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে 189 টাকায়, আর 5 লিটারের বোতলের দাম নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ 922 টাকা। খোলা সয়াবিন ও পাম তেলের দর 157 টাকা থেকে লিটারে 12 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 169 টাকা। আলোচনার ভিত্তিতে এবং তাদের সাথে একটা সহযোগিতার ভিত্তিতে আমরা 189 টাকায় প্রতি লিটার সয়াবিন তেল আমরা বোতলের ক্ষেত্রে, এবং 20 টাকা কম হচ্ছে আপনার খোলা বাজারের জন্য। আমরা এটা নির্ধারিত হয়েছে আজকে। রাজস্ব আদায় এবং আন্তর্জাতিক বাজারের যে পণ্য যে মূল্য, দুটো সমন্বয়েই এই দামটা বেড়েছে। রোজায় ভোজ্য তেলের দাম ভোক্তার নাগালে রাখতে 31শে মার্চ পর্যন্ত সয়াবিন তেলে থাকা 15% ভ্যাট 5% নামিয়ে আনে সরকার। এপ্রিল থেকে আবারও 15% ভ্যাট কার্যকর হওয়ায় দাম বাড়ানোর দাবি ছিল মিল মালিকদের পক্ষ থেকে। এদিকে এক ধাক্কায় নিত্য প্রয়োজনীয় এ পণ্যের দাম বৃদ্ধির এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ ভোক্তারা। ক্ষোভ প্রকাশ করেছেন খুচরা বিক্রেতা ও ক্রেতারাও। ক্রয় ক্ষমতার বাইরে গেছে এটা আমার মনে হয় আগে যে রেটে ছিল ওই রেটের টাকাটা উচিত ছিল। ক্রেতারা বলবে যে আমাদের কাছে আগের কিনেছিল 837 টাকা, বাড়াইছেন যখন তখন চটকে বাড়িয়ে দিলেন কেন? কোম্পানি বলবে যে 10 টাকা লাভ করো, স্টেট বলবে যে 1 টাকা লাভ করো। এর আগে 9 ডিসেম্বর বোতলজাত তেলের দাম 175 টাকা আর খোলা তেল 157 টাকা বেঁধে দেয় সরকার। তবে বাজারে সে দামে চাহিদা মতো তেলের সরবরাহ না করার অভিযোগ ছিল বরাবরই। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত $2 বিলিয়ন বেশি ফেডারেল তহবিল স্থগিতের ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে এই প্রতিষ্ঠানটির উপর কর আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার এই হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় হার্ভার্ডকে নিয়োগ, ভর্তি প্রক্রিয়া এবং পাঠদানের ধরনে পরিবর্তন আনার নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। তবে মার্কিন প্রশাসনের দাবি, এসব পরিবর্তনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইহুদি বিরোধিতা বা অ্যান্টিসেমিটিজম মোকাবেলা করা সম্ভব হবে। মার্কিন প্রেসিডেন্ট ক্ষমতায় বসার পর থেকে শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর নীতিমালা ও কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন। এর অংশ হিসেবে তিনি ফেডারেল তহবিল আটকে দেওয়ার হুমকি দিয়েছেন, যার একটি বড় অংশই গবেষণার জন্য নির্ধারিত। ডিবিসি সংবাদে এছাড়া এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।